হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু সোল অ্যালাইনমেন্ট মেড ইজি। সকলকে জানাই শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। টুডে সিরিজ সেলফ অ্যালাইনমেন্ট এপিসোড 3, সেলফ লাভ নট অ্যাজ এ লাক্সারি বাট অ্যাজ এ ফ্রিকোয়েন্সি, পার্ট 2। আমরা সবাই জানি সেলফ লাভ কতটা ইম্পর্টেন্ট। সেলফ লাভ শুধুমাত্র কোয়ান্টাম ফ্রিকোয়েন্সি নয়, এটা বায়োলজিক্যাল রিয়ালিটি and the very foundation of manifestation. আজ আমরা এক্সপ্লোর করব সেলফ লাভ হলো আমাদের পিওর কনসিয়াসনেস। থ্রু সেলফ লাভ আমরা কিভাবে আমাদের বায়োলজিকে শেপ দেব, আমাদের লিমিটিং বিলিফস কে ক্লিন করব এবং নিজেদেরকে অ্যালাইন করব। উইদাউট সেলফ লাভ ইউ ক্যানট ম্যানিফেস্ট। আপনি সেই জিনিসটাই আপনার জীবনে ম্যানিফেস্ট করতে পারবেন যে জিনিসটার প্রতি আপনার 110% বিশ্বাস আছে যে আপনি সেই জিনিসটার যোগ্য। Our ability to manifest our desire is deeply tied to our relationship with ourselves. Manifestation জিনিসটাকে যদি আমরা একদম কোর লেভেলে গিয়ে বুঝি, তাহলে অনেকটা আপনার কালারফুল বাগানের মতো, যেখানে আপনার পছন্দের গাছ ফুলে ফলে সুসজ্জিত থাকে। আর তার জন্য প্রথম দরকার সিডস, যেখানে এই বীজকে রিপ্রেজেন্ট করছে আপনার পাওয়ারফুল থটস অ্যান্ড ডিজায়ার। আর বাগানের উর্বর জমি হলো ইউনিভার্স, যেখানে আপনি প্লান্ট করছেন পজিটিভ ইন্টেনশনাল থটস। সেটা হলো আপনার সিডস অফ ইউর ড্রিমস। উইথ রাইট কেয়ার অ্যান্ড অ্যাটেনশন একদিন সেই বীজ অঙ্কুরিত হবে আর আপনার বাগান ফুলে ফলে সুসজ্জিত হয়ে উঠবে। পার্ট 1, কোয়ান্টাম লেভেলে সবকিছুই, যেমন আপনার বিলিফস, আপনার ইমোশনস, আপনার থটস, আপনার ডিজায়ার, সবকিছুই হলো পিওর এনার্জি, যেগুলো ভাইব্রেট করছে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে। আপনি যদি নিজেকে সবসময় ক্রিটিসাইজ করেন বা কারোর সঙ্গে কথা বলার সময় মজার ছলে নিজেকে অপমান করেন বা কাউকে নিজের বিষয়ে ভালো বললে আপনার মনে হয় নজর লেগে যাবে, তার থেকে নেগেটিভ বলাই ভালো, সেটাই যদি করেন, বা নিজের প্রতি সন্দেহ প্রকাশ করেন, এই যেমন আমি তো প্রচুর পড়াশোনা করছি, তাও যদি এই সমস্ত কোশ্চেন্স পরীক্ষায় না আসে, যদি এর বাইরে আসে তখন কি হবে, যদি না লিখতে পারি, বা এত পড়াশোনা করার পরও যদি পাশ করতে না পারি তাহলে কি হবে, আর এইরকম হীনমন্যতায় ভুগতে থাকেন, তখন আপনার এনার্জি ফিল্ড হয়ে ওঠে ফ্র্যাগমেন্টেড। তখন আপনি ইউনিভার্সকে একটা মিক্সড সিগন্যাল সেন্ড করছেন। এই যেমন আপনি তো প্রচুর পড়াশোনা করছেন, সেটা ঠিক আছে, কিন্তু পড়াশোনা করার সঙ্গে সঙ্গেও আপনার মধ্যে একটা সন্দেহ রয়েছে। মানে আপনি পজিটিভও ভাবছেন, আপনি পড়াশোনা করছেন, সঙ্গে আপনি নেগেটিভটাও ভাবছেন, যদি আমি না পারি, তাহলে আপনি ইউনিভার্সকে একটা মিক্সড সিগন্যাল সেন্ড করছেন। বিপরীতে যদি আপনি নিজেকে সেই মুহূর্তে অ্যাকসেপ্ট করেন, এই যেমন আমি পড়েছি, আমি আমার জীবন দিয়ে পড়েছি, তো আমি র্যাঙ্ক করবই কোনো রকম সন্দেহ ছাড়া। আমি এত খাটলাম, তাও আমি কেন করতে পারবো না, এটা আমি ভাববো কেন? ঠিক সেই মুহূর্তে আমাকে নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, আমি করেছি, আমি পারবো। তখন আপনার ভাইব্রেশন হয়ে উঠবে কোহেরেন্ট। তখন আপনি থাকবেন সম্পূর্ণ রিল্যাক্সড আর নিজেকে মনে হবে ফুরফুরে, মনে হবে লাইফ ইজ আ ফুল অফ জয়। আপনি নিজেকে একটা রেডিওর সঙ্গে তুলনা করে দেখুন না। আপনি শুনতে চাইছেন কোনো পার্টিকুলার এফএম আর আপনি পড়ে আছেন অন্য কোনো ফ্রিকোয়েন্সিতে, তাহলে আপনি কি শুনতে পাবেন? নয়েজ। আর যদি আপনি ফ্রিকোয়েন্সি মিলিয়ে পার্টিকুলার এফএম এ যান, তখন আপনি শুনতে পাবেন কি? গান। এই টিউনিংটাই হলো সেলফ লাভ, এই টিউনিংটাই হলো অ্যালাইনমেন্ট। অ্যান্ড according to the law of attraction, the universe doesn't respond to your words, it responds to your vibration. Part 2, biology of self-love. আচ্ছা, একবার ভেবে দেখুন তো, আপনার সাথে কখনো এমন হয়েছে কিনা, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর তখন কিছু লোক বা বেশিরভাগ লোকই আপনার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। তারা আপনাকে কেউ চেনেই না, জানেই না আপনি কে, বাট তাকিয়ে আছে। ইনফ্যাক্ট চলে গেছে, তাও পেছু ফিরে তাকাচ্ছে। এমন তো অনেক সময়ই হয়। কখনো ভেবে দেখেছেন কেন হয়? এটা হয় তখন আপনার মধ্যে থেকে সেলফ লাভ ঠিকরে বেরিয়ে আসে, আপনি তখন রেডিয়েট করেন, সেই জন্য সবাই পেছনে চলে গেলেও পেছন ফিরে তাকিয়ে দেখে। সেলফ লাভ ইজ নট জাস্ট আ স্পিরিচুয়াল টক, ইট শোজ আপ ইন ইউর বায়োলজি। আপনার আমার সবার ব্রেনে একটা ফিয়ার সেন্টার আছে, যার নাম অ্যামিগডালা। যখন আমরা নিজেদের প্রতি ক্রিটিক্যাল থটস রাখি, তখন সে অ্যামিগডালা অ্যাক্টিভেট হয়। ঠিক সেই সময় আমাদের মনে হয়
ভাল লাগছে না, এরকম একটা মনোভাব। সেই সিচুয়েশনটাকে, সেই ফিলিংসটাকে অনেক সময় আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। সেই সময় আমরা থাকি ফাইট অর ফ্লাইট মোডে। আর ঠিক সেই সময় আমাদের ব্রেন কর্টিসল নামের একটি হরমোনকে রিলিজ করে, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। আর ঠিক সেই সময় যখনই আমাদের মধ্যে একটা ভাল লাগছে না ব্যাপার তৈরি হয়, ঠিক সেই সময় যদি আমরা সেই সিচুয়েশনটাকে অ্যাকসেপ্ট করে নিই আর মনে মনে এটা বলি, এখন নিজেকে ক্রিটিসাইজ করছিলাম, আমি সেটাকে অ্যাকসেপ্ট করছি, সঙ্গে নিজেদের সমস্ত ইমপারফেকশনস গুলোকেও যদি আমরা অ্যাকসেপ্ট করি, আর যদি আমরা নিজেদেরকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বিন্দুর সঙ্গে তুলনা করার চেষ্টা করি, তাহলে আমাদের মধ্যে একটা ফিলিং আসে যে আমাদের মধ্যে সমস্ত যুদ্ধ জিতে যাওয়ার সমস্ত শক্তি আছে। সংস্কৃততে একটা কথা আছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। তার মানে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি কিন্তু আমাদের মধ্যে নিহিত আছে। যদি আমরা আমাদের নিজেদের প্রতি সমস্ত ক্রিটিসাইজ, সমস্ত ইমপারফেকশনস, এগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, তখন আমাদের সেই শক্তিটাও বেরিয়ে আসে সেগুলোকে সহ্য করে নেওয়ার, সেই সমস্ত যুদ্ধগুলোকে জিতে যাওয়ার। আর ঠিক সেই সময় আমাদের নিজেদের মধ্যে একটা সেলফ লাভ থট আসে, আর তখন আমাদের ব্রেনের মধ্যে যে প্রিফ্রন্টাল কর্টেক্স আছে সেটা অ্যাক্টিভেট হয়। সেটা আমাদের প্রত্যেককে ক্ল্যারিটি দেয়, আমাদেরকে মোটিভেটেড রাখে। আর ঠিক তখন আমাদের ব্রেন অক্সিটোসিন, সেরোটোনিন, ডোপামিন নামক হরমোন রিলিজ করে, যে হরমোনসগুলো আমাদের মোটিভেটেড রাখে, আমাদেরকে হ্যাপি রাখে। শুধু তাই নয়, epigenetics shows us that your belief is literally shape your genetic expression. A belief of lack triggers survival genes, whereas a belief of love and safety growth and healing genes. উদাহরণস্বরূপ যদি ধরে নেওয়া যায়, ধরুন আপনি লাগাতার ইন্টারভিউতে ফেল করছেন। স্বাভাবিকভাবেই নেক্সট টাইম যখন আপনি ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার হাত পা কাঁপবে, আপনি ভয় পাবেন এই ভেবে যে এবারেও যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে কি হবে। স্বাভাবিকভাবেই আপনার বিলিফ সিস্টেমে রয়েছে আই এম ইউজলেস, আমার দ্বারা কিছু হবে না। আর ঠিক সেই জন্য আপনার ব্রেনও স্ট্রেস হরমোন রিলিজ করছে, আর আপনি রয়ে যাচ্ছেন স্টাক। আপনার কাছে সেই জন্য কোনো প্ল্যান বি, প্ল্যান সি আসছে না। অটোমেটিক আপনার বায়োলজি রিফ্লেক্ট করছে ল্যাক অফ কনফিডেন্স। স্বাভাবিকভাবে ইন্টারভিউয়ার আপনার মধ্যে খুঁজে পাবে না কোনো রকম এনার্জি, সো সেইবারেও আপনি 100% আপনি চাকরিটা পাবেন না। আর আপনি যদি আগের ফেলগুলো থেকে নিজের ল্যাক্সগুলোকে খুঁজে বার করেন আর তার উপর কাজ করেন, তখন আপনার মধ্যে একটা ফিলিং আসবে যে আই এম গ্রোয়িং, আমি শিখছি, অ্যান্ড আই উইল ডেফিনেটলি ফাইন্ড মাই রাইট ফিট। তখন আপনার মধ্যে একটা ভাব কাজ করবে, যদি আমি এই ইন্টারভিউতে ফেলও করি তাহলে আমার কিছু যাবে আসবে না, আমি কিছু জিনিস শিখেই বাড়ি যাব। তখন আপনি রেডিয়েট করবেন কনফিডেন্স। অটোমেটিক আপনার মধ্যে ফিলিং আসবে যে আমি এবার পাবই। পার্ট 3, Self-love as pure consciousness. Beyond science, there is a deeper truth. সারাটা দিন যতক্ষণ আপনি না ঘুমিয়ে আছেন বা যতটা সময় আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া বসে আছেন, তখন আপনি কি করছেন? হয় কাজ করছেন, না হলে অতীতে স্মৃতিচারণা করছেন, না হলে ফিউচার প্ল্যান করছেন। এই সবগুলো বাদ দিয়ে ঘুমিয়ে থাকা, সোশ্যাল মিডিয়া, কাজ, ফিউচার প্ল্যানিং, অতীতকে ঘাঁটা, এই সব কিছু বাদ দিয়ে আপনি কে? আপনার শরীর বাদ দিয়ে আপনি কে? আপনি হলেন পিওর কনসিয়াসনেস। যখন আপনার মধ্যে এইরকম একটা থট আসবে, আপনি জেনে রাখবেন আপনি অ্যালাইন হয়ে গেছেন। যদি এই লেভেলের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবেন, তাহলে দেখবেন সেলফ লাভ ইজ নট অ্যাবাউট ফিক্সিং ইয়োরসেলফ or comparing yourself. It is unconditional. আপনাকে কোনো কিছুর যোগ্য হয়ে উঠতে হবে না, আপনি ইটারনালি সবকিছুর যোগ্য। যদি আপনি কখনো এটা আপনার বিলিফ সিস্টেমে বসাতে পারেন, তাহলে দেখবেন ম্যানিফেস্টেশন ইজ জাস্ট এফোর্টলেস। ম্যানিফেস্ট করার জন্য আপনাকে কোনো রকম কোনো পরিশ্রম করতেই হবে না, না জার্নালিং, না অ্যাফার্মেশনস, কিছুই করার দরকার নেই। অটোমেটিক আপনার মধ্যে এই ফিলিংসটা চলে আসবে যে আমি কে, আমি কেন, আমার কি উদ্দেশ্য। সব কিছু বাদ দিয়ে আমার ডিজায়ার, যে ডিজায়ারটা আমি পূরণ করতে পারিনি, প্লাস যে প্রজেকশনস আমার ফিউচারে আছে, সেইগুলোকে বাদ দিয়ে আমি কে, যখন এই ফিলিংসটা আপনার মধ্যে আসবে, তখন দেখবেন এভরিথিং ইজ এফোর্টলেস। কারণ তখন আপনি একদমই কোনো রকম অভাবে থাকবেন না। আপনার কাছে তখন
এন্ডলেস প্ল্যান থাকবে। আর আপনি তখন ঈশ্বরের কাছে গিয়ে কখনো বলবেন না, ঈশ্বর আমাকে ভালোবাসা দাও, কারণ আমার জীবনে কেউ নেই আমাকে ভালোবাসার। তখন অটোমেটিক সেলফ লাভ আপনার মধ্যে থেকে ঠিকরে বেরোবে, আর ইউনিভার্স সেটাকেই রিফ্লেক্ট ব্যাক করবে। ঠিক যেমন একটা জ্বলন্ত মোমবাতি একটা ঘরের অন্ধকারকে দূর করে। পার্ট 4, নাও লেটস অ্যাড্রেস দ্য ব্যারিয়ার, দ্য লিমিটিং বিলিভস। খুব ছোটবেলায় যখন আমরা অঙ্ক করতাম তখন আমরা পারতাম না, সব ভুলভাল করতাম। অনেকের মাথায় অঙ্কই ঢুকতো না, অঙ্ক জিনিসটা বড় কঠিন। তখন আমরা টিচারদের কাছে কি শুনতাম, যে তোর দ্বারা কিচ্ছু হবে না, এত সোজা অঙ্কও পারিস না, তাহলে আর কি করবি বড় হয়ে। মনের মনি কোঠায় কখন যে সে জিনিসটা বসে গেছে তার খেয়াল কেউ রাখেনি। বা আর একটু যদি খেয়াল করে দেখেন, আমাদের আগের জেনারেশনে, আমাদের বাবা মায়ের জেনারেশনে বাড়ির মেয়েদের কথার কেউ বেশি দাম দিত না, তাদের ডিসিশনের কোনো দাম ছিল না। সুতরাং তাদের মনের মধ্যে একটা বিলিভ তৈরি হয়ে গেছে যে আমি হাদাবোদা মানুষ, আমি কি বাড়ির কোনো বড় ডিসিশন নিতে পারি। বেশিরভাগ সময়ই সেই ছোট্ট ছেলেটা বা মেয়েটা যে অঙ্ক ঠিকঠাক করতে পারতো না, যে শুনে বড় হয়েছে যে তোর দ্বারা কিছু হবে না, আর যে বাড়ির নারীরা কোনো সিদ্ধান্ত নিতে জানতো না, তাদের সাবকনশিয়াস মাইন্ডে অটোমেটিক একটা বিলিভ তৈরি হয়ে গেছে যে হয় আমার দ্বারা কিছু হবে না, বা আমরা যার উপর ডিপেন্ডেন্ট তাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে, কারণ আমরা তো অত কিছু বুঝি না বা আমরা তো অত কিছু জানি না। তারা বেশিরভাগ সময়ই কনস্ট্যান্ট ফেলিওরের সম্মুখীন হয়। আর যদি পরিস্থিতির চাপে পড়ে তাকে তার লিমিটিং বিলিফকে ভেঙে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, আর সেখানে সে যদি সাকসেসফুল হয়ে যায়, তাহলে একবার ভাবুন কি হতে পারে। তার পরবর্তী প্রত্যেকটা বড় বড় ডিসিশন সে একাই নেবে। ইনফ্যাক্ট শুধু তাই নয়, তার মধ্যে একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে যাবে যে পৃথিবীর সমস্ত যুদ্ধ সে একাই জিতে নিতে পারে। ইনফ্যাক্ট সে আনকনশিয়াসলি নিজের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে ফেলতে পারে। বা আমরা যেরকম আজকাল সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করতে পারি, সে তো আর জানে না সে কনশিয়াসলি সেটাকে রিপ্রোগ্রাম করবে কেমন করে। তারা আনকনশিয়াসলি নিজেদের সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করে ফেলতে পারে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আমরা নেক্সট ভিডিওতে জানবো এই লিমিটিং বিলিফসকে আরো বিস্তারিত ভাবে। এই লিমিটিং বিলিফস বা নেগেটিভ বিলিফস কি, কিভাবে আমাদের মধ্যে নেগেটিভ বিলিফস তৈরি হয়, আর কিভাবে এই লিমিটিং বিলিফস থেকে বা নেগেটিভ বিলিফস থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। তাহলে আজকে আমরা জানলাম থ্রু কোয়ান্টাম ফিজিক্স আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের ডিজায়ার্স, আমাদের ইন্টেনশনস, আমাদের ইমোশনস সবকিছুই হলো ফ্রিকোয়েন্সি। আর সেলফ লাভের থ্রুতে আমরা হায়ার ফ্রিকোয়েন্সিতে অ্যালাইন হতে পারি। সেকেন্ড, বায়োলজি অফ সেলফ লাভ আমাদেরকে আরো হেলদিয়ার আর আরো বেশি ম্যাগনেটিক করে তুলতে পারে। And pure consciousness shows us self-love is not earned, it is who you are. And manifestation shows us when your limiting belief is cleared, your desires flow into reality naturally. So, self-love is not just an idea, it is the essence of alignment. And when you align, the universe aligns with you. Today I'm signing off. Ananya.